বাংলার জমিন যদি কোরআন দিয়ে পরিচালিত করতে হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাইতে হয়, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত করতে হয়, তাহলে আমাদের সমাজের যারা নেতৃত্ব দেবে ওই কোরআনের আলোকে তাদের জীবন গঠন করতে হবে। ওই কোরআনের আলোকে যদি তারা জীবন পরিচালনা করতে পারে, তাহলে কোরআনের সমাজ কায়েম করা সম্ভব। কারণ নাস্তিক মুরতাদ বেঈমানদের নেতা বানিয়ে কখনো কোরআনের সমাজ কায়েম করা সম্ভব হবে না। সম্মানিত ভাইরা, এজন্য যদি শতভাগ এই কোরআনের ভিত্তিতে আমরা আমাদের সমাজকে চালাতে চাই, আমাদের রাষ্ট্রকে চালাতে হয়, তাহলে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আল কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা লাগবে। জোরে বলে ঠিক কিনা? আর একে বলা হয় কোরআনিক পরিভাষায় দিন কায়েম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে 5 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবীর নাম? 5 জন নবীর নাম উল্লেখ করেছেন, যাদেরকে বলা হয়েছে উলুল আজম মিনার রাসূল, 5 জন সম্মানিত রাসূল। সেই 5 জন সম্মানিত রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন এটা, আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফি, আমার দ্বীনকে কায়েম করে দাও, আমার এই কোরআনের সমাজ, এই কোরআনের সিস্টেম, কোরআনের পদ্ধতিকে কায়েম করে দাও, প্রতিষ্ঠিত করে দাও। আর কোরআনের আইন কায়েম করতে গিয়ে পরস্পর তোমরা বিভেদ সৃষ্টি করো। এখন বাংলার জমিনে কি কোরআনের আইন কায়েম আছে? কি বলেন, কায়েম আছে? কায়েম নাই। এখন কোরআনের আইন যদি কায়েম না থাকে, আপনি কোনোভাবে ইসলামের আলোকে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কখনোই আপনি চালাতে পারবেন। কারণ মানব রচিত আইন দিয়ে কোরআনের আইন কায়েম করা তো দূরের কথা। এদেশের সেই 47 সালে ভারত পাকিস্তান ভাগ হয়েছে, 71 সালে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি। সেই 47-এর আগেও বাংলাদেশে এই এলাকায় এরকম কোরআনের মাহফিল ছিল নাকি ছিল না? সেই আমল থেকে কোরআনের মাহফিল আছে, প্রতি বছর হাজার হাজার মাহফিল হয়। আপনারা বলেন এত ওয়াজ, এত মাহফিল, এর পরেও আমরা কি মসজিদের জুতো চুরি করা বন্ধ করতে পারছি? কি বলে, বন্ধ করা গেছে? এই জুতো চোর বন্ধ তখনই হবে যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন জারি করে চোর চুরি করলে যদি হাত কাটার বিধান বাংলার জমিনে কায়েম করা যায়, তাহলে চোর বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। এর আগে কিন্তু চোর বন্ধ করা সম্ভব নয়।